নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ খবর। মাধ্যমিকের বাংলা পরীক্ষা চলাকালীন শুক্রবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্রের ছবি। ইংরাজি পরীক্ষার দিনও তার ব্যতিক্রম হলো না। শনিবার ইংরাজি পরীক্ষা চলাকালীন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্রের ছবি। শুক্রবারের মতো শনিবারও প্রশ্নপত্রে পাচার হয়েছে সেই মালদহ জেলা থেকেই। শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে মালদহ জেলার এনায়েতপুর হাই স্কুল থেকে এই প্রশ্নপত্রের ফাঁস হয়ে যায় বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর। এই ঘটনায় মোট 12 জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করা হয়েছে। পর্ষদ সূত্রেও জানা গিয়েছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে কৌশল করে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড লাল কালি দিয়ে কেটে দিয়েছিল অভিযুক্ত প্রার্থীরা। তবে তাদের লাভ হয়নি। কিউআর কোডের উপর থাকা লাল কালি মুছে ওই 12 পরীক্ষার্থী চিহ্নিত করেছে পর্ষদ। তাদের সব পরীক্ষা বাতিলও করা হয়েছে। পর্ষদ সূত্রের খবর, এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 9 লক্ষেরও বেশি পড়ুয়া। তাদের প্রত্যেকের প্রশ্নপত্রের আলাদা আলাদা কিউআর কোড রয়েছে। কোনো কোডের সঙ্গে কোনো কোডের মিল নেই। ফলে কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নপত্র পেয়েছে তা পর্ষদ অফিসে বসে সহজেই চিহ্নিত করা যায়। শুক্রবার মাধ্যমিকে বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আগেই দেখা যায় বাংলার একটি প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ঘুরছে। এরপরেই তড়িঘড়ি করে পদক্ষেপ করে পর্ষদ। কিউআর কোড স্ক্যান করে চিহ্নিত করা হয় মালদহের 2 পরীক্ষার্থীকে। তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে। মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছে পর্ষদ। শনিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন সমাজ মাধ্যমে যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে তাতে কিউআর কোড ছিল। মালদহের অভিযুক্ত পরীক্ষার্থীরা লাল কালি দিয়ে সেই কিউআর কোড ঢেকে দেওয়ার চেষ্টা করলেও বিশেষ প্রযুক্তিতে তা মুছে ফেলে পর্ষদ। এরপর কিউআর কোড স্ক্যান করে পর্ষদের কর্মীরা জানতে পারেন কোন জায়গার কোন পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পড়ে, কারণ ওই কোডে যে সিরিয়াল নম্বরটি এনক্রিপ্টেড রয়েছে সেই কোড দেখেই বোঝা যায় প্রশ্নপত্রটি কোন জেলায় গিয়েছে। শুধু তাই নয়, কোন স্কুলে ওই প্রশ্নপত্র গিয়েছিল তাও জানা যায় সিরিয়ালের নম্বর থেকে। তারপর স্কুলের সঙ্গে যোগাযোগ করে জানা যায় কোন পরীক্ষার্থীর হাতে সেই প্রশ্নপত্র পড়েছিল। মাধ্যমিক শুরুর প্রথম 2 দিনেই পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা মহলের একাংশ। তবে পুরো বিষয়টি চক্রান্ত বলেই মনে করছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কথা, যারা এই কাজ করছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই কাজ করছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, যেমনটা বাংলা পরীক্ষার সময়ও করা হয়েছিল। বিষয়টি আমরা খতিয়েও দেখছি, তারপর ব্যবস্থা নেওয়া হবে। সব পরীক্ষার্থী মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে। শুধুমাত্র মালদহ জেলা থেকে কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখা হবে। কিউআর কোড মুছে ফেলার চেষ্টা করা হয়েছে মানে স্পষ্ট সচেতনভাবেই করছে। এটা স্বাভাবিক নয়, মনে হয় বড় চক্রান্ত চলছে। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে আগের বছরগুলিতে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছিল পর্ষদকে। এবার আরও এক ধাপ এগিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে সিরিয়াল নম্বর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিরিয়াল নম্বর ব্যবহার করা হয় ইউনিক কিউআর কোডের মাধ্যমে। এই কোড সাধারণত যে কোনো মোবাইলে বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করে স্ক্যান করা যাবে না। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ওই তথ্য জানা যায়। শুক্রবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো শনিবার। ইংরেজি পরীক্ষার দিনেও পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে সমাজ মাধ্যমে প্রশ্নপত্রের ছবি ভাইরাল হয়ে যায়। শুক্রবার প্রশ্ন ফাঁসে যে 2 জন পরীক্ষার্থীর নাম জড়িয়েছিল তারা মালদহের। শনিবারও ধরা পড়ে 12 জনের মধ্যে 11 জন ওই জেলার। পর্ষদ জানতে পেরেছে মালদহের এনায়েতপুর হাই স্কুল থেকে ইংরেজি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। ওই স্কুলে সিট পড়েছিল গোপালপুর হাই স্কুলের পরীক্ষার্থীদের। প্রশ্ন ফাঁসে জড়িত পরীক্ষার্থীদের চিহ্নিত করার পর তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ফোন ঘেঁটে পর্ষদ কর্তারা জানতে পেরেছেন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই সমাজ মাধ্যমে গ্রুপ খুলে প্রশ্ন ফাঁসের চক্রান্ত করা হয়েছিল। পর্ষদ সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমাজ মাধ্যমের ওই গ্রুপটিতে মোট 161 জন সদস্য রয়েছে। এনায়েতপুর হাই স্কুল থেকে যে কজন পরীক্ষার্থীকে ধরা হয়েছে প্রশ্ন ফাঁস করার জন্য তাদেরই একজন ওই গ্রুপের অ্যাডমিন। বাকি সদস্যদের পরিচয় কি, তারা মাধ্যমিক পরীক্ষার্থী কি না সে বিষয়ে পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। রামানুজের বক্তব্য, মালদহে পড়ুয়াদের কাছ থেকে যেসব তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার জন্য একটা চক্র করেছে এরা। পর্ষদকে কালিমা লিপ্ত করবার জন্যই এই কাজ। এর বলি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা।
পর্ষদ জানিয়েছে, এনায়েতপুর হাই স্কুলে পরীক্ষা দিতে যাওয়া ওই 7 পড়ুয়ার পাশাপাশি ভগবানপুর কেবিএস হাই স্কুলের 4 জন ও আমগুড়ি রামমোহন হাই স্কুলের 1 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। অভিযোগ, ওই পরীক্ষার্থী এক শিক্ষককে প্রশ্ন পাঠিয়েছিল। শনিবার সব মিলিয়ে 12টি ফোন বাজেয়াপ্ত হয়েছে, সবকটি মিলেছে মালদহ থেকে। শুক্রবার বাজেয়াপ্ত হয়েছিল 14টি ফোন। এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবর শোনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।